করোশন যেটা হয়, যেটা আমাদের ক্ষয় হয়, স্টিল যখন এক্সপোজ হয়ে যায় তখন তার অবক্ষয় শুরু হয়, ডিগ্রেডেশন শুরু হয়ে যায়। ডিগ্রেডেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের স্ট্রেংথ অফ দ্য মেটাল, স্ট্রেংথ অফ দ্য ফোর স্ট্রাকচারাল থিংস, লোড, এগুলো উল্লেখযোগ্যভাবে কমে যায়। তো তো এটা কেন হয় জানেন, এক্ষুনি আমাদের এক্সপার্ট চন্দ্রচূড়দা বললেন আমাদের যে আমরা ঠিক সঠিক সময় যদি নিরাপত্তার জন্য অ্যাকশন নিতে শুরু করি, আর তো তার প্রথম সিমটম হচ্ছে লাইক ফিভার, ক্র্যাক যখন শুরু হয়েছে তার মানে ভেতরে করোশন হচ্ছে, ক্ষয় শুরু হয়ে গেছে। এটা কেন হয়? এটা এই জন্য হয় বিকজ আমাদের ওই নিরাপত্তার সমস্যা যেটা বাস্তবতা এবং রক্ষণাবেক্ষণের সমস্যা যেটাও বাস্তবতা, এই দুটোর মধ্যে জেনারেলি কী হয়, আচ্ছা পরে রং করলেই হবে, মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে দেয়ার ইজ এ ক্যাওস, যে এত বাজেট আমরা করবো কীভাবে, তারপরে যে পরের বার দেখছি ওয়েট করি ততদিনে ক্যান্সার আর করোশন বেড়ে গেছে। এটা শুধু সম্পদের আয়ু কমাচ্ছে না, আমাদের নিরাপত্তার জন্য এটা বিরাট বড় একটা বাধা।